দর্শক, গতকালকে এই সময়টিতেও যে ভবনটি একটি সুন্দর সুদৃশ্য ভবন ছিল, একদিনের ব্যবধানে সেই ভবনটি এখন সুদৃশ্য ভবনই এখন রীতিমতো একটি কঙ্কালে পরিণত হয়েছে। এবং এটি চট্টগ্রাম ইপিজেডে গতকালকের দুপুরের দিকে লাগা যে বিধ্বংসী আগুন, সে আগুনে এই ভবনটি আসলে পুরোটি আসলে বলা যায় এটি কঙ্কাল। এর ভিতরে যে আসবাবপত্র ছিল এবং উপরের ছাদ সেটি ধসে পড়েছে এবং পুরো ভবনটি আসলে এটি কঙ্কাল ছাড়া কিছু না। আমি একটু দেখানোর চেষ্টা করছি সরে গিয়ে, যে আপনারা যে দেখছেন যে 8 তলা এই ভবন, সেই ভবনটি অ্যাডাম ক্যাপস অ্যান্ড টেক্সটাইল মিলস নামে যে ভবন, সেখানে 2টি প্রতিষ্ঠানের কারখানা ছিল, বেশ কয়েকশো যেটি বলা হচ্ছে শ্রমিক এখানে ছিলেন। তো এই ভবনটি গতকালকে দুপুর 1-1:30 এই সময়টাতে যে আগুন লাগে, এই আগুনের ফলশ্রুতিতে আজকে সকাল পর্যন্ত, আজকে ভোর পর্যন্ত কিন্তু আগুন ছিল, সারা রাত জ্বলেছে আগুনে। এবং এই যে আগুন, সে আগুনে পুরো ভবনটি আমরা যেটি দেখেছি যে পুরো ভবনের ছাদ উপরের একটি তলার ছাদ কিন্তু পুরো ধসে গিয়েছে। অন্যান্য ভবনের যে আশপাশের অংশ আমরা যেটি দেখছি যে ইট খসে পড়ছে, বিভিন্ন পিলারগুলো অক্ষত আছে, কিন্তু মূল স্ট্রাকচার যেটি আসলে সেই স্ট্রাকচারের বিভিন্ন জায়গায় কিন্তু ভেঙে ভেঙে পড়ছে আমরা দেখছি। এবং বিভিন্ন জায়গায় আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন যে একটি খুব ভঙ্গুর অবস্থায় আছে কিন্তু এই ভবনটি। এবং যেটি বলা হচ্ছে এই যে পুরো প্রায় 17 ঘন্টা আগুন জ্বলার পরে আজকে সকাল 7:25 এই ভবনটিকে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস। গতকালকে দুপুর থেকে বিকাল 3টা থেকে কাজ শুরু করেছিল ফায়ার সার্ভিস, এবং সেখানে শেষ পর্যন্ত ভোর পর্যন্ত 25টি ইউনিট কিন্তু কাজ করেছে, সর্বাত্মক যে কাজ করেছে। প্রাণান্ত চেষ্টার পরে একদম আগুন আসলে সব কিছু ভিতরের যা জিনিসপত্র আছে সব কিছুকেই আসলে শেষ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে তারপরে আসলে আগুন নিভেছে। এবং আমরা যেটি দেখছি যে পুরো ভবনের বিভিন্ন জায়গায়, ছোট ছোট জায়গায়, বিভিন্ন জায়গা দিয়ে এখনও ধোঁয়া বের হচ্ছে, এমন দৃশ্য কিন্তু আমরা দেখছি। যার কারণে ভিতরের যে আগুন, সেখানে আগুন একদম পুরোপুরি নির্বাপনে সেটি কিন্তু বলা যাচ্ছে না। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও আগুন নির্বাপনে এসেছে এমনটি কিন্তু তারা বলছেন না বা দাবি করছেন না।